এখন সকালবেলা গরম পুরি সবজি পেঁয়াজ ব্রেকফাস্ট আছে আজকে। এরপর আমরা আবার বেরোবো, লোকাল সাইট আছে গ্যাংটকে। তার সঙ্গে এই ভিউটা দেখো, সোজা কাঞ্চনজঙ্ঘা, এরকম একটা ভিউ, আর তার সঙ্গে গরম গরম পুরি আর সবজি, জাস্ট ওয়াও। তো চলো আবার রেডি হয়ে দেখা হচ্ছে একটু পরে। তো আবার একটু পরে রেডি হয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য খেয়ে নিই, ততক্ষণ খুব জোর খিদেও পেয়েছে। আবার দেখা হচ্ছে একটু পরে। চলো বেরিয়ে পড়লাম গ্যাংটকের লোকাল সাইট সিন দেখার জন্য। আমি সৌম্য, সঞ্জয়দা। আজকে আমরা 10টা স্পট আর রুমটেক মনিস্ট্রি দেখবো। আমাদের গাড়ি এসে গেছে, তো এবার আমরা বেরিয়ে পড়েছি। চলো এবার প্রথম স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আজ আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল ছাঙ্গু বাবা মন্দির নাথুলা, যেহেতু প্রচুর ওইদিকে ধস নেমেছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, বরফ পড়েছে প্রচুর, কিন্তু তাও রাস্তা বন্ধ। তার বদলে তাই আমরা আজকে যারা লোকাল সাইট সিন করছি, তাও হোটেল থেকে রিফান্ড করেছে, সেই টাকায় আমরা আবার এইসব ঘুরে নিচ্ছি রুম স্টে মনিস্ট্রি থেকে শুরু করে সব। চলো আবার দেখা হচ্ছে একটু পরে প্রথম স্পটে। তো বেরিয়ে পড়লাম গ্যাংটকে গাড়ি ধরে লোকাল সাইট সিনের জন্য। তো গ্যাংটকে যেতে যেতে গ্যাংটকেও বেশ ভালো কিছু ভিউ আমরা পেয়েছি। তো এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পটে, সেটা হলো রুমটেক মনিস্ট্রি। তো অ্যাট লাস্ট সেই নিচ থেকে একদম ওপরে উঠে মোটামুটি প্রায় মনিস্ট্রির সামনে চলে এসেছি। এবার বাকি আছে, চলো আবার একেবারে উপরে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি রুমটেক মনিস্ট্রিতে। এই হলো পুরো রুমটেক মনিস্ট্রির ভিউ। এখানে কিছু পুজো একটা চলছে মনে হয় কিছু। এই হলো পুরো রুমটেক মনিস্ট্রির ভিউ। চলে এবার তোমাদের একবার সামনে থেকে এটা দেখাবো। খুবই সুন্দর একটা, একদম পাহাড়ের চূড়ার উপর, অনেকদিন পরে এতটা উপরে উঠেছি, তো মোটামুটি অবস্থা টাইট হয়ে গেছে। চলো এবার উপরে ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো এখন আমরা মোটামুটি মনিস্ট্রি একদম এতে নেমে এসেছি, গর্ভগৃহ যেটা বলে, সেখানে চলে এসেছি। দেখছি এখানে চারদিকেই পুজো হচ্ছে, তোমরা অন্য কিছু ভেবো না। আমি প্রথমে এসে একটু বুঝতে পারিনি, বাট দেখলাম সব কিছু এখানে পুজো চলছে। আর চারদিকে ভিউটা দেখো, ঠিক মনে হচ্ছে আকাশের মাঝে একদম পাহাড়ের কোলে একদম আছি, একদম টপে। আর এই হলো রুমটেক মনিস্ট্রিটা, খুবই সুন্দর দেখতে। বুঝতেই পারছো। এছাড়া ওই উপরে সবাই ফটো সেশন করছে, উপরে ভিউ ভালো আছে, পুরো গ্যাংটক উপর থেকে দেখানো যায়। তো এক্ষুনি তোমাদের দেখাবো উপর থেকে যে পুরো গ্যাংটকটা। তো সঙ্গে থেকো, চলো টাটা। এটা হলো রুমটেক মনিস্ট্রিতে ঢোকার সামনের অংশ। কি সুন্দরভাবে কারুকার্যতে ভরা দেখো, আর সুন্দর করে আসন করা আছে, জায়গা করা আছে, যে যার মতন এখানে বসে প্রে করে বা প্রার্থনা করে বা যাই করুক সেটাই করে। কি সুন্দরভাবে এটা সাজানো। একটা সামনে একটা সুন্দর একটা বড় ঢোলের মতন আছে, যেটা কোনো সংকেত ওদের সময় মতন দেন। এইটা দেখে বা চলে গেলাম উপরে। এখন আমরা রুমটেক মনিস্ট্রির উপরে দাঁড়িয়েছি, যেখান থেকে পুরো গ্যাংটকের ভিউ পাওয়া যায়, গ্যাংটক পাওয়া যায়। আর ওখানে সময় এখন ফটো সেশন চলছে, এখানে সঞ্জয়দা এখন ক্যামেরায় ছবি তুলছে, দেখতেই পাচ্ছ। আর এই হলো পুরো রুমটেকের ভিউটা, রুমটেক মনিস্ট্রির ভিউটা। এবার দেখো তোমাদের পুরোটা দেখাচ্ছি, এখান থেকে পুরো গ্যাংটকের ভিউটা। দেখতে পাচ্ছ এখান থেকে পুরো গ্যাংটকের ভিউটা দেখা যাচ্ছে। এই হলো গ্যাংটক, জুম করছি দেখতে পাবে। এই হলো পুরো গ্যাংটকটা, এই পুরো হলো পুরো গ্যাংটক ইয়ে। আর এখান থেকে এই হলো প্লাস পয়েন্ট, যে এখান থেকে তুমি পুরোটা তোমরা দেখতে পাবে। এই হলো পুরো উপরের ভিউ, এখান থেকে পুরো চারদিক পুরো একদম দেখতে পাবে তোমরা। এত সুন্দর একটা ভিউ, জাস্ট অসাধারণ লাগছে দেখো। এই ভিউটা জাস্ট অসাধারণ, এতটা উপরে উঠে সার্থক। এখানে নামছে সৌম্য আর সঞ্জয়দা, তো তাড়াতাড়ি নামুন, আরও অনেক জায়গায় এখনো ঘোরার আছে। বাতের নাম না, কার বাত আছে? আমার সঞ্জয়দার বাতের ব্যথা, দুজনের বাতের ব্যথা। আচ্ছা, আমার সঞ্জয়দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এখানে অনেক রকম আপনারা হ্যান্ডক্রাফটের দোকানও পেয়ে যাবেন, যেখানে হাতে বানানো অনেক কিছু পাবেন। দামটা স্লাইডলি একটু বেশি হয়, কারণ হাতে বানানো জিনিসের দামটা একটু বেশি হবে। আর তাছাড়া এটা এতটা উপরে, তো একটু প্রাইস। তাছাড়া টুরিস্ট স্পট, তো এখানে তো দামটা হাই থাকবেই। বিভিন্ন রকমের তো আপনারা এখানে হাতে বানানো জিনিস দেখতে পেয়ে যাবেন, যেমন বিভিন্ন রকমের হাতে বানানো জিনিস, ছোটো ছোটো শোপিস বলেন, রাখো এ বলে, মুখোশ। এছাড়া সুন্দর সুন্দর আছে, দেখুন এই হলো দোকান সিকিমিস হ্যান্ডিক্রাফট। তো চলো এবার নিচে নামার পালা।
তো এখানে এখানে ওঠার মুখে এরকম চেকপোস্ট থাকবে, যেখানে তোমাদের আইডি দিয়ে সাইন মাইন করে নাম লিখে বাড়ি সব কোথা থেকে আসছে সব লিখে তারপরে ভেতরে ঢুকতে হবে। আইডি থাকে, ভোটার কার্ড, আধার কার্ড চলে না, এখানে ভোটার কার্ড মেন। এখানে সব কিছু আইডি চেক হবে, তারপরে দাদারা ভেতরে যেতে দেবে। তারপর ভেতরে গিয়ে কোনো কিছু অ্যালাউ নেই, যেমন টবাকো বলো, সিগারেট বলো, যা যা বলো সব কিছু ভেতরে অ্যালাউ নেই, সব বাইরে রেখে দিয়ে যেতে হবে। তো চলো আজকে রোমস্টে মনিস্ট্রি এইটুকুই। এবার দেখা হবে পরের স্পটে। তো এখন প্রথমে রোমস্টে মনিস্ট্রি দেখার পর আমরা একটু দাঁড়িয়ে গেছি টুকটাক চা মোমো খাবো বলে। এই হলো আমাদের গাড়ি, বসে পড়ছি। এখান থেকে ভিউটা দেখো, শুধু একটা অসাধারণ ভিউ। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এখান থেকে পুরো গ্যাংটকের শহরটাই দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ একটা। এই এরকম জায়গায় চা আর মোমো খেতে খেতে এরকম ভিউ জায়গাটা অসাধারণ ব্যাপার। এবার আমাদের একটু ব্রেকফাস্ট করার সময় তাই জন্য গরম গরম ম্যাগি চিকেন মোমো আর চা নিয়ে এলাম, যেটা এখানে সেলফ সার্ভিস, তাই আমি নিয়ে চলে এলাম। এবার টেস্ট করার পালা, চলো এবার টেস্ট করে দেখা যাক। তো এবার গরম গরম ম্যাগি গরম গরম মোমো ট্রাই করে দেখা যাক। এরকম সফট, এরকম দেখতে পাচ্ছি কতটা সফট, এরকম যা নিয়ে চলো এবার খেয়ে দেখা যাক। যথেষ্ট ভালো মোমো, কিন্তু সসটা ততটাই ঝাল, মানে একদম মুখে দেওয়ার পর একদম মানে গলা জ্বলে উঠলো। চলো এবার খাওয়া কমপ্লিট করে আবার দেখা হচ্ছে। ভিউটা দেখো, অসাধারণ ভিউ লাগছে একটা, বলার নেই। এবারে যেমন বৃষ্টি পেয়েছি, তেমন গরম পেয়েছি, এমন সূর্যি মামার জন্য সুন্দর সুন্দর ভিউ পেয়েছি। এত সুন্দর ভিউ সত্যি জাস্ট কিছু বলার নেই। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, চলো এবার আবার সামনে গিয়ে দেখা। তো আস্তে আস্তে এবার গাড়ি করে বেরিয়ে গেলাম আমাদের দ্বিতীয় স্পটে, সেটা হলো তাসি ভিউ পয়েন্ট। সুন্দর একটা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখো। তো এখন আমি চলে আসি তাসি ভিউ পয়েন্টে। এই হলো তাসি ভিউ পয়েন্ট। এবার এই ওপরে উঠতে হবে, ওপর দিয়ে যেতে হবে। চলো তাহলে উপরে উঠে গিয়ে দেখা হচ্ছে। এখান থেকে উঠতে হবে তাসি ভিউ পয়েন্টের জন্য, সিঁড়ি আছে, এখান থেকে সবাই উঠছে। আর এখানে মোটামুটি অনেক রকম পাওয়া যাচ্ছে, ম্যাগি, ফল বলো, পপকর্ন বলো, চিজ বলো, অনেক কিছু গরম গরম। সিঙ্গারা আছে, পকোড়া আছে, মোমো আছে, আর এখানে ফ্রেশ ফ্রুটও আছে। এই রাস্তা দিয়ে এখন আমাদের উপরে উঠতে হবে। তো আমি চলে এসেছি তাসি ভিউ পয়েন্টের উপরে এসে এরকম একটা স্থাপত্য দেখলাম, দেখতেই পাচ্ছ। আর অনেক মানুষের ভিড়ও আছে এখানে। এরকম ড্রেস পরে ছবি তোলার জন্য ভাড়া দেওয়া হচ্ছে রেন্টে। তো এই হলো তাসি ভিউ পয়েন্টের পুরো ওপরটা। এখানে সব ফটো সেশন করছে, কারণ এখান থেকে ভিউ খুব ভালো আসে। ওই তো একটা ইয়ে আছে, হ্যান্ডক্রাফটের দোকান মনে হচ্ছে। চলো এবার একটু ঘুরে দেখে নিই। তো আমি চলে এসেছি তাসি ভিউ পয়েন্টের একদম উপরে, যেখানে ফটোশ্যুট লোকে করে। আর এখান থেকে ভিউটা লাগছে দেখো, কত সুন্দর একটা ভিউ লাগছে। আর কত লোক এখানে একসঙ্গে ছবি তুলছে দেখে নাও। সবাই বিভিন্ন রকম ড্রেস রেন্ট করে পরে এখানে ফটো সেশন চলছে, কারণ এখান থেকে ভিউটা খুবই সুন্দর আছে। গোটা ভিউটা দেখো, এত সুন্দর একটা ভিউ। তো তাসি ভিউ পয়েন্টে এসেও আমাদের খুবই ভালো লাগলো। তোমরাও জানাবে ভিডিও কীরকম লাগছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমাদের একটা সাপোর্ট, তাতে আমি আরও ভালো ভিডিও দিতে পারবো। এই হলো তাসি ভিউ পয়েন্টের উপর থেকে ভিউটা দেখো, একটা অসাধারণ ভিউ, কোনো কথা হবে না। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের একটা সাপোর্ট থাকলে অবশ্যই ভালো ভিডিও আমি আশা করছি দিতে পারবো। তো চলো এরপরের স্টপ আমাদের যাওয়ার আছে। এরপর নয় আমরা হনুমান মন্দির বা গণেশ টক্সিস যে কোনো একটা যাবো। চলো দেখা হচ্ছে এরপরের স্পটে। হলো ওপর থেকে ভিউ দেখো, এই সিঁড়ি দিয়ে আমাদের নামতে হবে। যথেষ্ট উপরে ছিল, নামাটা খুবই সোজা। আমাদের এখান দিয়ে সবাই নামছে, দেখতেই পাচ্ছে আমাদের সঞ্জয় দা, সৌম। চলো নিচে নামা যাক এবার। তো সঞ্জয় দা এবার এখানে ফ্রেশ ফ্রুট খেতে ইচ্ছে হয়েছে, তাই জন্য মিক্স ফ্রুট নিয়ে নিয়েছে। দেখছো মিক্স ফ্রুট ভালো করে নিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি। এখানে তোমরা ফ্রেশ ফ্রুট থেকে শুরু করে কলা পাবে, শসা আছে, পেয়ারা আছে, ড্রিঙ্কস আছে, এছাড়া সিঙ্গারা আছে, পকোড়া আছে, পাপড়ি চাট আছে, এছাড়া তোমার পাওভাজি হবে। তো এবার আমরা যাচ্ছি গণেশ মন্দিরে।
ঘরে সৌম্য বসে পড়েছে, ওদিকে সঞ্জয় দা উঠছে। এবার আমরা বেরোবো এখান থেকে গণেশ মন্দিরে। আর এই হলো চাষি ভিউ পয়েন্টের এন্ট্রি। তো চলো আবার যেতে যেতে দেখা হচ্ছে। তো গাড়িতে যেতে যেতে এবার একটুখানি ফ্রেশ ফল খাবো, কারণ এইগুলো কাজে লাগে শরীরের জন্য। তো নাও স্যার, নাও তুলো। আমাদের স্যার টেস্ট করছে, স্যার প্রথম আঙুর টেস্ট করছে এখানকার ফ্রেশ ফল। কেমন? ঠিকঠাক মিষ্টি আছে তো? চলে এবার আমিও খেয়ে দেখি। তো আমি ট্রাই করে নিচ্ছি তরমুজ আর পাইনাপেল, বুঝতে পারছো, খুবই ফ্রেশ। খুবই ফ্রেশ, খুবই রিফ্রেশিং খেতে। চলো আবার দেখা হচ্ছে যেতে যেতে। তো এখন আমরা চলে এসেছি গণেশ টকে। চলো এবার গণেশ টকের উপরে উঠে যাওয়া দেখা যাক। তো ঘন্টা বাজি উপরে উঠে বললাম, গণেশ টকের উপরে উঠছি। এবং সিঁড়ি আছে দেখতেই পাচ্ছ। এখান দিয়ে সৌম্য আর সঞ্জয় দা উঠছে। সিঁড়ি আছে, সিঁড়ি করে গিয়ে উপরে হলো গণেশ টক। আর এখানে জুতো খুলে রাখতে হবে। তো এবার জুতো মতো খুলে আমরা উপরে উঠছি গণেশ টকের উপরে, দেখতেই পাচ্ছ। আর এই হলো উপর থেকে ভিউ, জাস্ট দেখো উপর থেকে ভিউ। চলো এবার উপরে গিয়ে দেখা যাক। খুবই সুন্দর দেখতে লাগছে। তো এখন আমি চলে এসেছি গণেশ টকের উপরে। তো ভেতরে ফোন অ্যালাউ নেই, এই জন্য আমি ভেতরে ফোন নিয়ে যেতে পারছি না। দেখতে পাচ্ছি এই হলো গণেশ টকের উপর থেকে এই ভিউ। আর ভেতরে বসে আছে গণপতি বাপ্পা মরিয়া, আমাদের সবার মঙ্গল করো। চলে এবার ঘুরে দেখে নি। এই হলো গণেশ টকের উপরে ভিউ। দেখো এখানে সবাই সবার মানত করেছে, যেগুলো এরকম কাপড় টাঙিয়ে রেখেছে। আর এখানে একটা ভোলেনাথের মন্দির আছে, খুবই জাগ্রত এটা। সেখানে এসে মোটামুটি সবাই এই করছে। তো গণেশ টকের উপর থেকে ভিউটা দেখো, এই ভিউটা নিয়ে কোনো কথা হবে না, কারণ আমার কাছে কোনো ভাষা নেই কী বলবো। এত সুন্দর একটা অসাধারণ ভিউ, জাস্ট কোনো কথা বলার নেই কিছু। নিচে পুরো শহরটা দেখা যাচ্ছে, সুন্দর ভিউটা দেখো। পুরো চারদিকে রোদ্দুর উঠেছে, যেদিকে দেখবে সেদিকে নিট অ্যান্ড ক্লিন, চারদিকে ক্লিয়ার ওয়েদার, পুরো পরিষ্কার একদম ওয়েদার। তো চলো এবার একটু ফটো সেশন করে এর পরের স্পটে আবার যাওয়া হবে। সোমো কেমন লাগছে বল, এত উপরে উঠে বল। এখানে উঠে গণেশ টকে উঠে এখানে পুরো আমরা গ্যাংটকের পুরো দৃশ্যটা আমরা চোখের সামনে দেখছি। পুরো গ্যাংটক শহরটাকে ছোট মনে হচ্ছে, জানি না, আশা করি পরবর্তীকালে কোন কোন জায়গায় যাবো। ও দাঁড়া আমি এক মিনিট বলতে বলে গেছি, রিমোটটা অন করি, স্টার্ট অফ ছিল। বলো তুমি কিছু। আমার কিছু বলার নেই, ফোন ভরে গেছে। যে দৃশ্য দেখছি এটা মানে অপূর্ব, মানে আনএক্সপেক্টেড, দারুণ। মানে কালকে যা বৃষ্টি ছিল আজকে আবার রোদ দিয়েছে, এরকম পাহাড়ে এরকমই হয়। তো চলো আবার দেখা হচ্ছে পরের স্পটে। দেখার পর এবার যাবো হনুমান মন্দিরে। তো আমরা বেরিয়ে পড়লাম আবার গাড়ির জন্য। এবার গাড়ি নিয়ে এবার যাবো পরের স্পটে। মনে হয় এবার হনুমান মন্দিরই যাওয়ার কথা, জানি না ড্রাইভার যেখানে নিয়ে যাবে। চলো আবার দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। তো আমরা এসে গেছি হনুমান টক মন্দিরে, এটা হনুমান মন্দির নামে প্রচলিত। আমরা এবার উপরে উঠছি। এখানে হলো হনুমান মন্দির যেটা। চলো এবার উপরে উঠে বাকিটা পুরো আবার ভালো করে দেখাচ্ছি, সঙ্গে থেকো। তো দেখতে পাচ্ছ এটা হলো হনুমান মন্দির টকে ঢোকার প্রবেশদ্বার। তো এবার আমরা ভেতরে ঢুকবো। সামনে ঘন্টা আছে, বাজিয়ে নি। তো বাজিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। তো এই হলো মেন হনুমান মন্দির টক। এই হলো হনুমান টক মন্দিরের একদম উপরে ভিউ। এই হলো হনুমান টক মন্দির। তো চলো এবার চারদিকটা আবার ঘুরে দেখা যাক। তো এখানে একটা
রাম মন্দির দেখতে পেলাম, যেখানে রাম ঠাকুর, রাম লক্ষ্মণ সীতামা তিনজনই আছে। এই হলো রাম মন্দির, এই হলো তার ভিউ। চলো এবার এগোনো যাক বাকিটা। তো আমরা হনুমান টক মন্দিরে এরকম একটা সুন্দর বসার জায়গা প্লাস ফটো সেশনের জায়গাও খুঁজে পেয়েছি, যেখানে সবাই বসে মোটামুটি ফটো সেশন করছে, ফটো তুলছে। কারণ তার ব্যাকে পিছনে ভিউটা দেখো, পুরো কুয়াশায় চাপা আর কুয়াশায় ঢাকা পুরো শহরটা, যেটাই ওপর থেকে দেখা যাচ্ছে সেটা আমিও তোমাদের দেখাচ্ছি। তো দেখো, যা তোমার চোখ পড়বে, যেদিকে চোখ পড়বে শুধু কুয়াশায় মোড়া, চারিদিক গাছপালা আর কুয়াশা, শুধু চারিদিকে যেদিকেই দেখবে পুরো দিকে কুয়াশায় মোড়া। তো আমাদের হনুমান টক মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে আসছি। এবার আমরা যাবো রোপওয়ের জন্য, খুবই এক্সাইটেড রোপওয়েটার জন্য। চলো এবার দেখা হবে রাস্তায় যেতে যেতে, তাড়াতাড়ি না গেলে রোপওয়ে বন্ধ হয়ে যাবে। তো এবার আমাদের পুরো সোজাসুজি গন্তব্য হলো রোপওয়ে। এরকম একটা সুন্দর ভিউ দেখতে যেতে এবার রোপওয়ে। এবার রোপওয়ে থেকেও আরেকটা ভিউ, যেটার জন্য সকাল থেকে বসে আছি কখন রোপওয়েতে চাপবো সেটা, তাই জন্য একটু তাড়াতাড়ি যাওয়া, বেশি ভিড় হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো চলো এবার আবার যাওয়ার পথে দেখা হচ্ছে। আচ্ছা সোজাসুজি দেখা হবে রোপওয়ে যাওয়ার পথে। এইরকম একটা ভিউ দেখো, চারদিকে কুয়াশা চাপা, পুরো কুয়াশায় ঢাকা একটা ভিউ। রোপওয়ে যাওয়ার পথে আমরা এরকম একটা ভিউ পাচ্ছি, রাস্তায় হালকা জ্যামও আছে। চলো আবার দেখা হচ্ছে একটু পরে। দেখতেই পাচ্ছ মানুষের ভিড়টা, ভালোই লোক এসে ঘুরতে ঘুরতে। মেলাটা খুব সুন্দর লাগছেও দেখতে। চলো আবার দেখা হচ্ছে একটু পরে। তো এখন আমরা চলে এসেছি এমজি মার্গে, মেন যে অ্যাট্রাকশান যে এমজি মার্গের মহাত্মা গান্ধী স্ট্যাচু, সেটার সামনে। এখানে মেনলি সবাই ছবি তোলে। এই হলো সবে এখন সন্ধে হতে চলেছে, প্রচুর লোকের ভিড় বাড়ছে, এখানে আস্তে আস্তে। আমাদের এবার কিছু কেনাকাটা বাকি আছে, চলো এবার গিয়ে কেনাকাটা করে নিই। তো চলে এসেছি মেলে, এখন একটুখানি মোমো খাবো বলে, কারণ সারাদিন তেমন কিছু খাইনি, মোমো খাই, তারপরে আরও কিছু ইচ্ছে হলে খাবো। তাই চলে এসেছি চিকেন মোমোস জোনে, একদম মেলেরই সামনে, যেখানে মহাত্মা গান্ধীর যে স্ট্যাচু আছে তার উল্টো দিকেই তোমরা দেখতে পাবে ডাউনে এই দোকানটা। তো এবার খেয়ে দেখি কেমন। তো মোমো নিয়ে নিয়েছি, চিকেন মোমো 8 পিস করে। আমরা সবাই একটু মোমো খাচ্ছি, মোমো খেয়ে নিই, এরপর দেখা যাক আর কি খাওয়া যায়, কারণ একটু তো পেট ভরবে না। মোমো খেয়ে আবার দেখা যাচ্ছে। তো এবার আমরা এখানে একটু নিয়ে নিচ্ছি মিক্সড সফটি কোন, যেটা মিক্স আইসক্রিম, যার মধ্যে চকলেট ভ্যানিলা সব কিছু আছে। পরপর নিচ্ছি, দাম 40 টাকা, ঠিক আছে, দাম নিয়ে ঠিকই আছে। আমরা এখানে পরপর নিচ্ছি সব। তো আমারটা হচ্ছে দেখতেই পাচ্ছ মিক্সড আইসক্রিম, মিক্স সফটি বলে। তো আজকে আমাদের ডিনার দিয়ে দিয়েছে আলু ভাজা, চিকেন, ডাল, রাইস, রুটি আছে, তার সঙ্গে মিক্স ভেজ আছে, পেঁয়াজ আছে, আচার আছে, একটু গ্রেভি নিয়ে নিয়েছিলাম। তো এই হলো আজকে আমাদের ডিনার। তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে আবার একটু পরে, কারণ আজকে আমাদের লাস্ট নাইট, কাল আমাদের বাস আছে, তো কাল আমাদের চেক আউট। তো আজকে আমাদের লাস্ট নাইট, তো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে একটু পরে, তোমাদের একটু নাইট ভিউটা দেখাবো। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। তো আমাদের আজকে লাস্ট ডে ছিল, তো আমাদের ডিনার হয়ে গেছে মোটামুটি কমপ্লিট, এখানে সবাই শুয়েও পড়েছে। তো আমাদের কালকে বাস আছে, তো পুরো সব কটা ব্লগ দেখো, অবশ্যই জানিও ব্লগগুলো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, কারণ তোমাদের একটা সাপোর্ট পেলে আমি অবশ্যই ভালো ভিডিও আলো দিতে পারবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে গুড নাইট, সি ইউ, টাটা।